গিয়েছেন ফেরাউনের সৈন্যবাহিনীর নিকটে চলে গিয়েছেন। কিসের জন্য ভাই? টাকার জন্য। টাকাকে কব্জ করবে, টাকাকে নিয়ে নিবে। ও দুনিয়ার মানুষ, দেখো আল্লাহ তাআলা কিভাবে বাঁচান। একটু লক্ষ্য করুন, দেখেন কাঠ মিস্ত্রি কি করলো? ফেরাউনের সৈন্যবাহিনী নিকটে চলে গিয়েছেন। কিসের জন্য? টাকা কব্জ করার জন্য। ফেরাউন তো বলে দিয়েছে, যদি কোনো ব্যক্তির সন্তানে খবর দিতে পারো তাহলে তাদেরকে টাকা দেওয়া হবে। ফেরাউন বলে দিয়েছে, যদি কোনো ব্যক্তি পুত্র সন্তানের যদি খবর দেয় তাহলে তাকে টাকা দেওয়া হবে। তার মায়ে বলছে যে আমার সন্তানকে এই সিন্ধুকের ভিতর রাখবো, আর এই কাঠমিস্ত্রিওয়ালা ফেরাউনের সৈন্যবাহিনীর নিকটে চলে গেছে। নাউজুবিল্লাহ। কিসের জন্য? টাকার জন্য। কাঠমিস্ত্রি যখন ফেরাউনের সৈন্যবাহিনীর নিকটে চলে গিয়েছেন, চলে যাওয়ার পর যখন চলে গেছেন, সৈন্যবাহিনীর যে প্রধান ছিল, সৈন্যবাহিনীর প্রধান, তাকে বলল, তুমি কিসের জন্য এসেছো একটু বলো না। কেতার ভিতরে কে যখন কাঠমিস্ত্রি তাকে বলে দিবে, কিন্তু আর কথা বলতে পারে না। গেছে কিসের জন্য? টাকা অঙ্কন, টাকা সংগ্রহ করার জন্য টাকা নিবে, মোটা অঙ্কের টাকা নিবে। এই কারণে গেছে। সেনা প্রধান বলে, কি জন্য এসেছো? আল্লাহ রাব্বুল আলামিন কাঠমিস্ত্রির জবানটা বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর কোনো কথা বলতে পারে না। এরকম হলো কেন? সে কথা বলতে পারে না। সে ইশারা ইঙ্গিত দ্বারা বোঝাইতে চাচ্ছে, কিন্তু তো বোঝে না, কোনো কিছুই বোঝে না। তখন এরকম ভাবে হাইমাই করতেছে, বোঝাইতে পারে না। তখন সেনাবাহিনীর সৈন্য প্রধান কি করলো? তাকে মেরে মেরে ওখান থেকে সরে দেয়। কথা বলতে পারে না। যখন কথা বলতে পারে না, আর সেনাবাহিনীর প্রধান তাকে মেরে গার ধরে বের করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ভালো মানুষ গিয়েছে, কিন্তু ভালো মানুষ কোনো কথা বলতেই পারে না। যখন এইরকম হয়ে গেল, কাঠমিস্ত্রি কি কর্তব্য? বিমুখ। কথা বলবে কিন্তু বলতে পারে না। যখন সে তার স্থানে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে বাকশক্তি দান করেছেন, কথা বলতে পারে। সুবহানাল্লাহ বলেন। এখন কথা বলে আরম্ভ করে দিয়েছেন। আবার ওই ব্যক্তি টাকার যে লোভ সে সামলাতে পারে নাই, আবার সামনের দিকে অগ্রসর। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খবরটা বলে তার জন্য সামনে অগ্রসর হয়ে গেছে। আস্তে আস্তে আবার চলে গেছে। চলে যেতে যেতে যখন আবার সেনাবাহিনীর নিকটে চলে গেছে, গোয়েন্দাগিরি ব্যক্তিদের নিকটে চলে গেছে। কি কারণে? টাকা অঙ্কন কামাই করবে, টাকা আত্মসাৎ করার জন্য, টাকা কব্জ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যাও। যাইতে যাইতে যখন সামনে চলে গেছে, আর কোনো কথা বলতে পারে না। কিতাবের ভিতর লেখে আল্লাহ রাব্বুল আলামিন কাঠমিস্ত্রিকে বন্ধ করে দিলেন, আর কোনো কথা বলতে না পারে না। কিন্তু প্রথমবার আল্লাহ কি করেছিলেন? বাকশক্তি বন্ধ করে দিয়েছিলেন। আর এইবার আল্লাহ তাআলা চক্ষু এবং বাকশক্তি উভয়টা বন্ধ করে দেয়। এখন দেখেও না, আবার কথা বলতে পারে না। ওই সেনাবাহিনী আবার কি করতো? বিমূর যে কিছুক্ষণ আগেই তোকে পিটানো হয়েছে, আবার এসেছে, আবার দেখোস না। এই কারণে আবার বেশি করে কি করছে? মারপিট আর গুরুতর ভাবে আঘাত করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দেখো অন্ধ ব্যক্তি আর কথা বলতে পারে না। যখন মারকে যখন সে আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে গেল, ময়দানে চলে গেল। ময়দানে চলে যাওয়ার পর আল্লাহকে বলল, মাওলা তুমি যদি আমাকে ভালো বানায় দাও, আল্লাহ কখনো আর বেয়াদবি করব না, তোমার পয়গম্বরের সঙ্গে আর কোনো বেয়াদবি করব না। আল্লাহ মাফ চাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এরকম ভাবে রাজধানী
কান্নাকাটি যখন এরকম ভাবে বলতেছে, আল্লাহ হলো রহমান, আল্লাহ হলো গফফার, আল্লাহ হলো সাত্তার, আল্লাহ রাব্বুল আলামিনের ভিতর দয়া শুরু হয়ে গেছে। আল্লাহ যে রহমান সিফত নামটা শুরু হয়ে গেছে, যেহেতু সে আল্লাহ তাআলাকে গফফার বলছে, আল্লাহ রহমান বলছে, ময়দানে এরকম ভাবে রাজানে কান্নাকাটি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে, অন্ধত্ব ব্যক্তিকে আল্লাহ তাআলা আবার চক্ষু ভালো বানিয়ে দিলেন, আবার বাক শক্তি আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি সে বলল যে আমি আর কখনো খারাপই মন্তব্য করব না, আমি ওই ব্যক্তির অনুসন্ধান চাই। মানুষের নিকটে অনুসন্ধান করতে করতে আবার মুসা আলাইহিস সালামের নিকটে গিয়েছেন। মুসা আলাইহিস সালামের নিকটে যাওয়ার পর ওই ব্যক্তি আবার ঈমানদার হয়ে মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলো, দেখো যত গুনাহগার ব্যক্তি হোক না কেন, আল্লাহকে যদি আল্লাহ বলে স্বীকার করা হয়, আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ নবী বলেন, যদি কোনো ব্যক্তি পাহাড়ের পাদদেশে কোনো ব্যক্তি যদি আযান দেয়, আযান দিয়ে নামাজ পড়ে, আযান দিয়ে যখন নামাজ পড়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলে, ফেরেশতারা দেখো আমার বান্দা দেখো নামাজ পড়তে আরম্ভ করেছে, আমাকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে কেন এরকম বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন আদমকে সৃষ্টি করার জন্য ইরাদা করেছিল, ফেরেশতারা বলছিল, না না, আপনি মানুষ সৃষ্টি করে কোনো লাভ নাই, তারা হাঙ্গামা দাঙ্গামা সৃষ্টি করবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখো বলে, দেখো আমার বান্দা এসেছে, নামাজ আরম্ভ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা যখন আমার জন্য নামাজ পড়ে, আমার জন্য ইবাদত করে, লক্ষ্য করো আমি আল্লাহ আমার বান্দার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই কারণে যদি কোনো ব্যক্তি ময়দানে যায়, লোক যায়, ওখানে আযান দিয়ে নামাজ যখন আরম্ভ করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাক্ষী রাখে। ফেরেশতারা দেখো আমার বান্দা আমাকে কত ভয় করে, কিন্তু আমরা কি করে যখন আমরা চড়াতে যাই, অন্য কোন জায়গায় যাই, আযান হয় কিন্তু আমরা নামাজ পড়ি না। কিন্তু তা না আল্লাহ নবী বলেছেন, পুরা জমিন সেজদার জায়গায় ভাই, আর কতদিন মারামারি করবে, আর কতদিন ধরাধরি করবে, টাকার কত কামাই করবে। তোমার আমার জীবন তো একদিন না একদিন শেষ হয়ে যাবে। দুনিয়া তো থাকার জায়গা নাই, দুনিয়া তো থাকার জায়গা না। যখন মানুষ মারা যায় তখন কোনো ব্যক্তি কাউকে ধরা দেয় না। ও ভাই লক্ষ্য করো, অনেক ব্যক্তি রাত্রিতে ঘুমায় আর উঠতে পারে না। আপনারা জানেন কয়েকদিন পূর্বে রাঙ্গাতি দুইটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু ওই ব্যক্তি তো মনে করে নাই, ওই দুইজন সন্তান তো মনে করে নাই আমি তো মারা যাব, আমি তো মারা যাব। কিন্তু না অ্যাক্সিডেন্টের কারণে মারা গিয়েছে। ও ভাই, আপনার চাইতে আমরা চাইতে ছোট, আপনার চাইতে আমরা চাইতে ছোট, কিন্তু তারা এখনো কবরস্থানে রয়েছে। আর কতদিন গুনার কাম করবে, আর কতদিন নাফরমানি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কত গুনাহ করবা, আর গুনাহ করো না। কোন সময় তোমার নিকট আজরাইল এসে উপস্থিত হবে। যখন আজরাইল উপস্থিত হয়ে যাবে, তখন আজরাইল কাউকে ছাড়বে না, এমন ধরা ধরবে আর কাউকে ছাড়বে না, আর কাউকে ছাড়বে না। যখন আপনাকে আমাকে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হবে, ও ভাই কত সুন্দর চেহারাওয়ালা ওই কবরের ভিতরে আছে, কত চেহারা, কত উলষ্ট অনেক ব্যক্তি যুবক কবরে শুয়ে আছে। আমার চাইতে আপনার চাইতে সুন্দরওয়ালা ব্যক্তি আছে কিনা? অনেক নবী কবরে চলে গেছে, অনেক আউলিয়া চলে গেছে। আপনার দাদা, আমার দাদা, অনেক পূর্বপুরুষ ব্যক্তি কবরে চলে গেছে, কিন্তু জমিন থাকবে ভাই, আপনি আমি থাকবো না। আর কতদিন গুনাহ করবা? আল্লাহ বলেন, তওবা করে নাও, তওবা করে নাও। যখন কবর রাখা হয়, আল্লাহ নবী বলেন, যখন মানুষকে কবর রাখা হয়, কবর রাখার পর
যখন আস্তে আস্তে বাড়ি দিকে চলে যায়, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি যারা কবর দেওয়ার জন্য এসেছিল যখন বাড়ি দিকে চলে যায় জুতার আওয়াজ পর্যন্ত শোনে। আর ওই ব্যক্তি বলে তোমরা আমাকে রেখে যাও, তোমরা কেন আমাকে রেখে যাও? কিন্তু আমরা শুনতে পারি না। আস্তে আস্তে যখন আমরা কবরস্থান থেকে রওনা হই, কবরস্থান থেকে যখন বের হয়ে যাই, আপনি আমি যখন মারা যাব, কবর যে কত অন্ধকার, কবর যে কত অন্ধকার, দেখনেওয়ালা কেউ নাই, শুননেওয়ালা কেউ নাই, কিন্তু একমাত্র দেখনেওয়ালা একটা জিনিস আছে, সেটা হলো আপনার আমার ঈমান। টাকা অনেক আছে কিন্তু ঈমান নাই। ও ভাই, টাকা অনেক কিন্তু ঈমান নাই। ঈমান যদি না থাকে আপনার আমার কোনো দাম নাই। আর যদি আপনার আমার যদি ঈমান থাকে, আল্লাহ তাআলার নিকটে অনেক দাম আছে। ও দুনিয়ার মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ তাআলার হুকুম পালন করো। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে যান। যখন কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নবী বলেছেন সে সারা দিন যে কষ্ট করে, কষ্টের বিনিময় আল্লাহ সওয়াব দান করে। আপনি আমি যদি 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সঙ্গে যদি পড়ি, আমরা যতই কষ্ট করি না কেন, কষ্টের বিনিময়ে আল্লাহ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এত কষ্ট করে লাভ নাই। যা পাবো আল্লাহ তাকদীরের ভিতরে লিপিবদ্ধ করেছেন কিনা, তাকদীরে তো লেখা আছে, আপনি আমি কি পাবো? আল্লাহ রাব্বুল আলামিন আগে তাকদীর লিখেছেন, আপনি আমি কত টাকা পাবো এই সবগুলো আল্লাহ তাআলা লিখে রেখেছেন। কিন্তু ভাই, কবরে যখন মানুষ যায় তখন সে টের পায় কেন এরকম হলো, কেন এরকম হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আজরাইল এসে উপস্থিত হয়, আজরাইল উপস্থিত হওয়ার সময় তখন যারা বেঈমান, যাদের ঈমান নাই, আল্লাহকে বললে আল্লাহ আবার আপনি আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেন। যখন বেঈমান, যখন কাফের যখন দুনিয়া থেকে বিদায় হয়, তখন বলে আল্লাহ তুমি আবার আমাদেরকে দুনিয়া থেকে নিও না, আবার দুনিয়াতে প্রেরণ করো। ওই সময় আপনি আমি যতই কান্নাকাটি করি কখনোই কাম হবে না। যা কিছু হওয়ার পূর্বেই দুনিয়া থেকে হতে হবে। একটা ঘটনা শোনেন। হিংস্র সিংহ হলো রাজা, জঙ্গলের রাজার বাদশা হলো সিংহ। সিংহ দেখছে যে আমি তো যখন বৃদ্ধ হয়ে গেছে, ওই সিংহ বলতেছে এখন আমি কি করব, এখন তো আমার তার শক্তি নাই, আমি আর কি খাবো। তখন সে কৌশল অবলম্বন করছে। কৌশল অবলম্বন করার পর সে একটা গর্তের ভিতর শুয়ে পড়ছে। যখন গর্তের ভিতরে শুয়ে পড়ছে, জঙ্গলে যে হিংস্র প্রাণী আছে সে হলো বাদশা, এখানে সকলে কি করে সেবা করার জন্য, সকলেই সেবা করে। সেবা করতে করতে দেখে এখন আর তার সমস্যা নাই, বসে সে কি করে খানা পিনা করে, সমস্যা নাই। যাইতে যাইতে সকলেই গিয়েছে, কিন্তু এক প্রাণী যায় নাই। সকলে গিয়েছে, আর একটা যায় না, শ্রীগাল সে যায় নাই। কয়েকদিন পরে গিয়েছে, যাওয়ার পর ওই সিংহ বলতেছে সকলেই এসেছে, তুমি এত দেরি করলো কেন? তখন বলল যে কিছু ব্যস্ততার কারণে আমি আসতে পারি না। তখন সে দাঁড়িয়ে আসছে, শিয়াল দাঁড়িয়ে আসছে। শিয়াল যখন দাঁড়িয়ে আসছে তার নিকটে যায় না। তখন সে বলতেছে আপনার নিকটে যাব কিভাবে? আপনার নিকটে যে ব্যক্তি আপনার নিকট আগমন করেছে, আপনি তাকে বক্ষণ করেছেন, সে ফিরে আসতে পারে না। আমি পা গুলো দেখতেছি, কিন্তু আপনি সবগুলো বক্ষণ করেছেন, কিন্তু যাওয়ার চিহ্ন আসছে, আসার চিহ্ন নাই। তখন বলল যে আপনি সিংহ হতে পারেন, কিন্তু আপনি আমরা চাইতে পণ্ডিত না। এই ঘটনা দ্বারা বুঝাইল যে ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না। আমরা একটা কাজ করার পর ভাবি, কিন্তু কি করতে হবে?
করার আগে কি করতে হবে? ভাবতে হবে। আমরা কি করি না? ভাবি না। যদি কাজ করার পূর্বে, যে কোনো কাজ করার পূর্বে যদি আমরা ভাবিয়ে কাজ করি, তাহলে আমরা কোনোদিন মুসিবতে পড়ব না। আমরা মুসিবতে পড়ি কি কারণে? না ভাবিয়া কি করি কাজ করি। যখন মানুষ মারা যায় তখন বলে, ওই লোকটা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো কতই না ভালো হতো। না না, যখন মানুষ মারা যায় তখন ভাবনা চিন্তা করে কোনো লাভ নাই। চিন্তা করতে হবে কোন সময়? যখন আপনি আমি দুনিয়া যখন থাকবো তখন চিন্তা করতে হবে কি হবে না। ও ভাই, আপনি আমি চিন্তা যদি না করি কবরে চলে যাই, আল্লাহ তাআলা ধরবে কি ধরবে না? কেতার ভিতর লেখে সমস্ত মানুষ একদিন না একদিন কবরে যাইতে হবে কি হবে না? সমস্ত মানুষ কবর থেকে আরেকটা গাঁটি আছে। সেই গাঁটি কোনটা? সেই গাঁটি হলো কিয়ামতের ময়দান। ভাই, কোন ময়দান? কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ একত্রিত হয়ে যাবে। ও ভাই, কিয়ামতের ময়দান কেমন হবে একটু লক্ষ্য করো। কিয়ামতের ময়দানটা জমিন, মাটি থাকবে না, জমিনটা হবে তামাক। সমস্ত মানুষ জমিনের উপর দাঁড়িয়ে থাকবে ভাই, মাটি থাকবে না। কেন? তুমি জমিনটা তামা হয়ে যাবে। মুফাসসির একরাম লেখেন জমিন তামা হবে এই কারণে, মাটি চাইতে তামা হলো দ্বিগুণ, অনেক প্রচন্ড গরম হবে। আপনি আমি কি দাঁড়াইতে থাকতে পারবো ভাই? কখনো সম্ভব না। জমিনের উপর দাঁড়াইতে পারা যায় না গরম হলে, কিন্তু কিয়ামতের ময়দানে জমিনটা কি হবে? তামা হয়ে যাবে। সমস্ত মানুষ কিং কর্তব্য বিমূর হয়ে যাবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি হয়ে যাবে। আমরা যে কবরে যাব শুধু তাই না, কিয়ামতের ময়দান প্রচন্ড গরম হবে, সমস্ত মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু নবী বলেছেন 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিকটে ছায়া দান করবেন, তার মধ্যে থেকে একজন হলো যুবক। সুবহানাল্লাহ বলেন। এক প্রকারের যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। ও যুবক, ও ভাই, ওই যুবক কোন যুবক? যেই যুবক আল্লাহ তাআলার জন্য, রেজা মন্দিরের জন্য ইবাদত করেছে, ওই যুবক আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। সমস্ত মানুষ কি কর্তব্য বিমূঢ়। অনেক ব্যক্তি একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারবে না। বাবাকে বলবে, বাবা একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি না, আমাকে একটা নেকি দাও। বাবা কি বলবেন, না না, তোমাকে নেকি দেওয়া যাবে না। একটা যদি নেকি দে তাহলে আমার নেকিটা শর্ট পড়তে পারে, আমি কোথায় নেকি পাবো? মায়ের কাছে বলবে, মা একটা নেকি দাও। মা বলবেন, না তোমাকে দেওয়া যাবে না। এরকম ভাবে মানুষ দৌড়াদৌড়ি করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এরকম ভাবে